রাম রাম হরে হরে রামায়ণ বিষ্ণুপদায় রাম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে গৌরবাণী প্রচারিণে বিশেষ শূন্যবাদী বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে পাশ্চাত্য দেশকারিণে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে রামায়ণ বিষ্ণুপদায় নাম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে স্বামিনীতি নামিনে নমো আচার্যপদায় নমো আচার্যপদায় হৃদয় কৃপাপ্রদায়িনে গৌরকথা ধনদয় নগরগ্রামতারিণে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হংসকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ হরে কৃষ্ণ কৃষ্ণ
আমরা মঙ্গলাচরণে নিয়ে যাব। ওম গণপতি বিরতস্য জনজনা সদভয়া সচ্চিদানন্দস্মৈ শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं ददाति वन्दे अहं श्रीगुरुश्रीयुत्पदकमलं श्रीगुरुकृष्णं श्रीरूपं सर्वजातं सर्वरघुनाथनितं तं सजीवं साधितं संस्कृतं परिजनसहितं श्रीरामं कृष्णपादं सर्वनवमितस्ते विशाखानिधं हे कृष्ण करुणासिन्धु दीनबन्धु जगत्पते डिप्लोमा इन भागवत गीता कोर्स से आपकी स्वागतम हरे कृष्ण। সংস্কৃত উচ্চারণ বিষয়টি সকলে বুঝতে পেরেছে। যদি কারো এখানে প্রশ্ন থাকে সেটা করতে হবে। কারো কি প্রশ্ন আছে? অফলাইন বলছি কারো কি প্রশ্ন আছে সংস্কৃত উচ্চারণ এর বিষয়ে? যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে বলতে হবে। কারো প্রশ্ন নেই? কোনো প্রশ্ন আছে সংস্কৃত উচ্চারণ বিষয়ে? কোনো প্রশ্ন আছে আপনাদের কারো? বাদ দেওয়া হচ্ছে না, পুরো আগের সাথে উচ্চারণ আছে কটা, পরে পেট কাটা বদল চলছে। কুরুক্ষেত্র, কুরুক্ষেত্র আগে অক্ষর কটা উচ্চারণ আছে, পরে যে কোনো উচ্চারণের অক্ষর বাদ যাবে
তাহলে কার প্রশ্ন আছে এখন না মৃত্যু দ্রবম তাহলে নাই তাহলে এটা আমাদের ক্লিয়ার আমাদের ভূমিকাতে কোনো প্রশ্ন আছে ভূমিকাতে কোনো প্রশ্ন আছে নাই হরে কৃষ্ণ আমরা প্রথম অধ্যায়ে প্রবেশ করেছিলাম 1 নম্বর শ্লোকে ছিলাম আমরা এখানে ধৃতরাষ্ট্রের পরিচয় পেয়েছিলাম পেয়েছে কি কূটনীতি আমরা কুরুক্ষেত্রে আছি আমরা শান্তনু মহারাজ কে জেনেছিলাম শান্তনু মহারাজের পিতার নাম আছে প্রতীপ প্রতীপের পিতার নাম দিলীপ শান্তনু মহারাজ বিশ্বদেবের পিতা বিশ্বদেবের পিতার নাম আছে শান্তনু মহারাজ আর শান্তনু মহারাজের বাবার নাম প্রতীপ প্রতীপ মহারাজের পিতার নাম দিলীপ প্রতীপের পিতার নাম প্রতিশ্রবা প্রতিশ্রবা পিতার নাম ভীমসেন ওই প্রতিশ্রবা বা দিলীপ একজনের নাম দিলীপের পিতার নাম ভীমসেন ভীমসেনের পিতার নাম আনাসন আনা সা ও আন আনার কি দেশে আনাসন সোয়ান মিয়াগে না তার না তার পিতার নাম আছে কুরু আনার সোয়ানের পিতার নাম কুরু আমরা বংশ পরিচয় পেলাম কুরু শান্তানুর রাজা মহারাজ শান্তানুর দুইটা স্ত্রী প্রথম স্ত্রীর নাম মাতা গঙ্গা গঙ্গা
দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেন সত্যবতী। হ্যাঁ সত্যবতী বা মৎস্যগন্ধা। মৎস্যগন্ধা নাম প্রথমে জীবনে তার মৎস্যগন্ধা নাম ছিল, কারণ তারা একজন মৎস্যজীবী। তার গায়ে থেকে মাছের আইসের গন্ধ আসতো, এই জন্য মৎস্যগন্ধাকে কেউ পছন্দ করতেন না, বিবাহ হতো না। তার পিতার কাছে তিনি জিজ্ঞাসা করেছিলেন যে আমার এই মৎস্যের যে গন্ধ এটা কিভাবে জানে। তার পিতা বলেছিলেন যে মা, তুমি ভগবানের কাছে প্রার্থনা করো। তিনি প্রার্থনা করতে থাকেন। প্রার্থনায় তিনি পেয়েছিলেন যে পরাশর মুনির সংস্পর্শে তার এই মৎস্যের যে গন্ধ সেটা দূরে যাবে। তাই তিনি একটি নদীর তীরে, নদীর নামটা মনে নেই, নদীর তীরে তিনি অপেক্ষা করছিলেন, সাধনা করছিলেন যে একদিন পরাশর মুনি ওই রাস্তা দিয়ে তিনি যাবেন। একদিন ভোরবেলায় পরাশর মুনি যাচ্ছিলেন, তিনি দেখে চিনতে পারেন এবং তার কাছে করজোড়ে প্রার্থনা করেন। পরাশর মুনি তিনি তাকে আশীর্বাদ করেন এবং একটি পুত্র সন্তানের আশীর্বাদ করেন। সেই পুত্র সন্তান হচ্ছে সেই পুত্র সন্তান হচ্ছে ব্যাস। এই জন্য বলা হয় মাতা সত্যবতী আশীর্বাদক সন্তান বা বলছে করে মানস সন্তান বলা হয়, মানস সন্তান বলা হয় ব্যাসদেবকে। এই থেকে মাতা সত্যবতীর আর বিবাহ বন্ধনে আবদ্ধ হন না। কিন্তু এক সময় এমন একটা পর্যায়ে আছে, আমরা গতদিন শান্তনু রাজার কাহিনী শুনলাম। যখন মাতা গঙ্গা যখন শান্তনু রাজাকে ছেড়ে চলে গেল, তখন 25 বছর পরে মাতা গঙ্গা বিশ্বদেবকে তাকে ফিরিয়ে দিয়ে গেলেন। এখন রাজ্যাভিষেক করবেন। এমন অবস্থায় রাজস্ব যজ্ঞ করতে গেলে রাজা এবং রাজমাতা দুইজন একসাথে করতে হয়। সে তো রাজা তো একা, তাই তাকে বিবাহের একটা বন্দোবস্ত করতে হবে। এখানে মাতা সত্যবতীর প্রতি তিনি আকৃষ্ট হন, কিন্তু মাতা সত্যবতীর বিবাহে প্রথমে রাজি থাকায় যখন ভীষ্মদেব যখন আসে তিনি রাজি হলেন। তখন ভীষ্মদেব প্রতিজ্ঞা করলেন, আমি কখনো রাজা হব না, আমি সারা জীবন ব্রহ্মচারী তো পালন করব, আমি কুরুবংশের আসনকে রক্ষণ করব, রাজার পক্ষে থাকব, কিন্তু রাজার ঢাল হয়ে সবসময় থাকবে। তখন মাতা সত্যবতী বিবাহে রাজি হন।
এই প্রতিজ্ঞা করেছিলেন ভীষ্মদেব মাতা সত্যবতীর কাছে। তারপর শান্তনু মহারাজ আর সত্যবতীর বিবাহ সম্পন্ন হয়। এই বড় উপকার যখন ভীষ্মদেব যখন এই প্রতিজ্ঞা করছিলেন, শান্তনু মহারাজ তাকে নিষেধ করেছিলেন, কিন্তু তার আগে প্রতিজ্ঞা হয়ে গেছে। শান্তনু মহারাজ খুশি হয়ে তাকে আমৃত্যু আশীর্বাদ প্রদান করেন। অর্থাৎ সে যখন মৃত্যুবরণ করতে চাইবে তখন তার মৃত্যু হবে। শান্তনু রাজা তার স্বীকৃতি বলে এই আশীর্বাদ করেন ভীষ্মদেবকে। সত্যবতী মাতা সত্যবতীকে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করার পরে তিনটি সন্তানের তিনি জন্ম দেন। চিত্রাঙ্গা, তিনটি সন্তানের জন্ম দেওয়া হয়, কিন্তু তারা ধার্মিক ছিলেন না, তারা নেশাসক্ত ছিলেন। কিন্তু একে একে প্রথম এবং দ্বিতীয় সন্তান মারা যায়। বেঁচে থাকে চিত্রাঙ্গা, চিত্রাঙ্গা। তৃতীয় ছোট সন্তান বেঁচে থাকে। এখন পুরুবংশতে কেউ রাজা নেই, তখন কিভাবে চিত্রাঙ্গদা অভিষেক করা হবে? সেও ছিল নেশা আসক্ত, অসুস্থ। এখন তাহলে কি হবে? চিত্রাঙ্গদা যখন অভিষেক করবে, তার বিবাহে না হলে রাজা হয় না, এরকম নীতি আছে রাষ্ট্রযুদ্ধ করা। কারণ তাকে বিবাহের জন্য তার কোনো যোগ্যতাই নেই। যেহেতু ভীষ্মদেব এখানে প্রতিজ্ঞা করেছেন রাজা করতে হলে তাকেই করতে হবে, চিত্রাঙ্গদাকে, অর্থাৎ মাতা সত্যবতীর সন্তানকেই করতে হবে। ঠিক আছে, মাতা সত্যবতী এর আগে মাতা শান্তনু মহারাজ তিনি দেহত্যাগ করেন। এখন রাজমাতা হচ্ছে মাতা সত্যবতী, তার আদেশেই রাজ্য চলছে। এখন রাজা সে দেখেছে তার সন্তানকে রাজা করতে। যেহেতু রাজমাতা হচ্ছে মাতা সত্যবতী, তিনি আদেশ করলেন ভীষ্মদেবকে যে চিত্রাঙ্গদার বিবাহের ব্যবস্থা করা। কিন্তু চিত্রাঙ্গদার কোনো তার অভিজ্ঞতা বা তার কোনো যোগ্যতাই নেই, কি করা যায়? তাহলে তখন তিনি কাশীর রাজা, তার তিনটা মেয়ে ছিল, নাম আছে অম্বা, অম্বিকা, অমালিকা। তারা কি করছে? স্বয়ংবর সভার আয়োজন করছে। সেই জায়গায় স্বয়ংবর সভার একটা নীতি ছিল যে যেকোনো একটা পরীক্ষা ওখানে প্রদর্শন করতে হয়। অম্বা, অম্বিকা আর অমালিকা। সেই 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 স্বয়ংবর সভায় তিনটা দলের এই স্বয়ংবর সভায় একসাথে হয়েছে। সেখানে ভীষ্মদেব উপস্থিত হন এবং তিনি সেই জায়গায় যে পরীক্ষা ছিল সেই পরীক্ষায় তিনি অংশগ্রহণ করেন। অংশগ্রহণ করার পরে তিনটি কন্যাকে তিনি জয় করেন। এর মধ্যে অম্বা তার আগে থেকেই স্বামী পছন্দ ছিল। যখন ভীষ্মদেব স্বয়ংবর সভায় যখন উপস্থিত হন, তিনি তখন বলেন যে এখানে যা রাজারা আছে আমার সাথে যুদ্ধ করতে সমর্থ, কিন্তু ভীষ্মদেবের একটা প্রতাপ ছিল যে তার সামনে যুদ্ধে বলতে ভয়, কিন্তু একজন মাত্র ছিল, সে অর্থাৎ অম্বিকা, অম্বা, সে তাকে পছন্দ করত। তিনি তার সাথে যুদ্ধে করেন,
যুদ্ধ করতে চায়, কিন্তু বিশ্বদেবের সম্মুখে এসে তিনি হেরে যান এক পর্যায়ে। তখন ওই অম্বা বলে যে বিশ্বদেবকে বিবাহ করতে চায়, কিন্তু বিশ্বদেব তো চির ব্রহ্মচারী, তিনি বিবাহ করবেন না। তিনি অম্বাকে কথা দিয়েছিলেন যে তুমি যাকে পছন্দ করো আমি তার সাথে কথা বলে তার সাথে বিবাহের ব্যবস্থা করব। কিন্তু যেহেতু তাকে সে পছন্দ করতে হেরে গেছে, সে আর তাকে বিবাহ করতে চায় না। তখন সে প্রতিজ্ঞা করে ফেলে যে আমি বিশ্বদেবের মৃত্যুর কারণ হতে চাই। এইভাবে চলতে থাকে বিশ্বদেবের সাথে তার একটা বিরোধিতা। যাই হোক, এইভাবে অম্বা অম্বিকা, অম্বা তো আর বিবাহ হয় না, তাহলে আর যে দুই কন্যা ছিল সেই দুই কন্যার বিবাহ সম্পন্ন হয়। এইভাবে তাদের চলতে থাকে। এখন যখন বিবাহ সম্পন্ন হয়েছে, কিন্তু যখন রাজ্যাভিষেক করতে যাবে, বিবাহের পরপরে রাজ্যাভিষেক শুরু হয়, কিন্তু যখন রাজ্যাভিষেক করতে যাবে তখনই চিত্রাঙ্গদার মৃত্যুবরণ করে। অভিষেকের আগে তিনটা সব ছেলেই মারা যাওয়ার পরে এখন যেহেতু পুরুবংশের কোন সন্তান নেই, সেই দিকে মাতা সত্যবতী তিনি একটা ব্যবস্থা করেন, নিয়োগের ব্যবস্থা। তখন তার সমাজে এই নিয়োগ ব্যবস্থা ছিল যে যদি কেউ বংশে যদি কেউ না থাকে, সেই ক্ষেত্রে যেমন হচ্ছে দেবরের সাথে বিবাহ বা এরকম ব্যবস্থা ছিল। পরবর্তীতে ভগবান শ্রীকৃষ্ণ এটা নিষিদ্ধ করেছে। তখন আর ব্যাসদেব তো ভগবান শ্রীকৃষ্ণের অবতার, ভগবানের কাছে তো কিছু বাধা থাকে না। একদিকে বংশ রক্ষার্থে তিনি বিশ্বদেবকে আমন্ত্রণ জানান। তিনি এই অমালিকা, অম্বা, অমালিকা আর কি বললাম অম্বিকা। তাহলে অম্বিকা আর অমালিকা, অম্বা তো প্রথমে নাকচ হয়ে গেল। এই দুই কন্যার বিবাহ যখন হয়, তাদের গর্ভে আশীর্বাদ স্বরূপ দুইটা সন্তানের জন্ম হয়। এখানে অনেক কাহিনী আছে। এখানে আছে ধৃতরাষ্ট্র আর পাণ্ডুর জন্ম হয়। হ্যাঁ, অম্বিকার গর্ভে ধৃতরাষ্ট্র, আর অমালিকার গর্ভে পাণ্ডু। এখন যখন ধৃতরাষ্ট্রের জন্মদানের পরে, যেহেতু ব্যাসদেব ছিলেন ত্রিকালদর্শী, ব্যাসদেব বলছেন যে ধৃতরাষ্ট্র অন্ধ হবে, কিন্তু অন্যান্য দিক থেকে ধার্মিক এবং ধার্মিক হবে এবং সবকিছু ঠিক আছে, কিন্তু তিনি তার দৃষ্টি শক্তি সে পাবেন। তখন অমালিকার গর্ভে
পাণ্ডুর জন্ম হয় এবং পাণ্ডু সকল দিক থেকে পারদর্শী হবে। এই ক্ষেত্রে রাজমাতা বললেন যে যদিও একটি সন্তান ভালো হবে তারপরে আমি আরেকটি সন্তানের আশা করি, কিন্তু কিভাবে? চাষিদের মধ্যে একজনকে পাঠিয়ে দেয়, তখন তার গর্ভে জন্ম হয়েছে বিদুর। যেহেতু এখনো তারা তিন ভাই, ধৃতরাষ্ট্র যেহেতু একই পিতার সন্তান, সেই হিসেবে তার ভাই মা আলাদা। এখন রাজা হিসেবে যদি তিন ভাই যদি কাউকে করতে হয়, যদি পিতার দিক থেকে বেশি করা হয়, তাহলে দুই ভাই চিত্রাঙ্গদা, যেহেতু প্রথম পিতার অধিকারী সবসময় থেকে থাকে। এর বিবাহের ক্ষেত্রে নারীদের যদি প্রথম বিবাহ হয়, দ্বিতীয় বিবাহ হয়, তাহলে পিতা কিন্তু পরিচয় কিন্তু প্রথম পিতারই পায়। অনেক আছে, এটা কাহিনী আছে। ঠিক তেমনই ওই প্রথম পিতারই কিন্তু এক মাতার যদি দুই জায়গায় বিবাহ হয়, কিন্তু প্রথম পিতাই কিন্তু থাকে শাস্ত্র অনুযায়ী। সেই ক্ষেত্রে চিত্রাঙ্গদা অনুসারে কিন্তু সন্তান গুলো সত্য, ধৃতরাষ্ট্র, তার পাণ্ডু আর বিদুর। এখন যদি রাজ্য অভিষেক যদি করা হয়, তাহলে বড় পুত্র বংশের যে বড়, তাহলে ধৃতরাষ্ট্র। এই মনস্তব নিয়ে রাজমাতা তাকে রাজা ঘোষণা করার জন্য, অভিষেক করার জন্য তারা উপস্থিত, সবকিছু সরঞ্জাম রেডি করে, সাজসজ্জা রেডি। কিন্তু বলা হয়েছে এখানে আগে রাজা নিয়োগ করে মন্ত্রীরা, আগে মন্ত্রী নির্বাচন করা হয়। মন্ত্রীকে, বিদুরকে মন্ত্রী পদে নিয়োগ করা হলো। যেহেতু বিদুরকে মন্ত্রী পদে নিয়োগ করা হলো, মন্ত্রীরা এবার রাজা ঠিক করে কি হবে, তখন আর রাজমাতার হাতে কিন্তু থাকছে না। এখন বিদুর তো ধার্মিক ছিলেন। বিদুর হচ্ছে যমরাজের অবতার ছিলেন, ঠিক আছে? যমরাজ কে? নরকের যমরাজ, ঠিক আছে? ধর্মের রক্ষক, ঠিক আছে? ধর্মরাজ। সেই যমের অবতার হচ্ছে বিদুর। যেহেতু বিদুর আছে ধর্মরাজ, তার ধর্মই তার আছে একমাত্র সম্বল। ধর্ম ছাড়া তিনি কথা বলতেন না, নীতি ছাড়া। এখন তিনি বললেন যে রাজা যদি হতে হয়, রাজাকে স্বয়ং সম্পূর্ণ দেশের অধিকার হতে হয়। যদি অঙ্গহানি কোনো ব্যক্তি রাজা হয়, তাহলে সে প্রজাদের মনোভাব বুঝতে পারবে না। এই জন্য কি হয়েছে, যেহেতু ধৃতরাষ্ট্র জন্মান্ধ, তাই তিনি রাজা হতে পারবেন। এটা কোনো মানে অহংকার বা অন্য কিছু না, বা হিংসা নয়। আইনের দৃষ্টিতে রাজা কখনো দৃষ্টি যে যখন দেখবে, না দেখতে পারলে প্রজার মন ভাব কিভাবে বুঝবে, এই জায়গায় বাধা সৃষ্টি হয়ে যায়। তখন ধৃতরাষ্ট্র যখন বাদ যায়, নিয়মে আছে যে প্রথম সন্তান যদি না হয়, তৃতীয় সন্তান। সেই হিসেবে পাণ্ডুকে রাজ্য অভিষেক করা হয়। আর ধৃতরাষ্ট্রকে বলা হয় উপদেষ্টা, পরামর্শদাতা। আর বিদুর হচ্ছে মন্ত্রী।
পাণ্ডু যেহেতু রাজা হবে, পাণ্ডু তো বিবাহ হয়নি, ঠিক আছে, রাজ্যাভিষেক এখনো হচ্ছে না। যেহেতু বিবাহ না হলে রাজ্যাভিষেক করা যায় না, এটা অনেক বিধি আছে। তাহলে কি হয়েছে, তাহলে পাণ্ডুকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হবে। কোথায়? মাতা কুন্তির সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করানো হয়। রাজাদের যখন বিবাহ হয় তারা চিন্তা করে রাজ্য কিভাবে, রাজ্যের ফলাফল, তারা রাজ্যের কিভাবে ভালো হবে সেই দিক দৃষ্টি করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ঠিক যেমন আমরা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ থাকি, আমার পরিবারের কি বেনিফিট আছে, ঠিক আছে, এটা চিন্তা করি। রাজাদের ক্ষেত্রে ওই ওরকম। সেই ক্ষেত্রে কুন্তির সাথে বিবাহ হয়, হওয়ার পরে মাতা কুন্তি এবং পাণ্ডুর রাজ্যাভিষেক। যেদিনকে বিবাহ হয় ঠিক সেদিনই রাজ্যে আক্রমণ করে, ঠিক আছে। যেহেতু রাজা পাণ্ডু তৎক্ষণাৎ সেদিন তার বিবাহের প্রথম রাত যাপন করে, তৎক্ষণাৎ তিনি যেহেতু যুদ্ধের আক্রমণ করেছে সেই জায়গায় তার যেতে হবে, বুঝতে হবে। পাণ্ডু চলে গেল যুদ্ধ সৈন্য নিয়ে, তারা চলে গেল। যাওয়ার পরে যে রাজার সাথে তার বিবাহ, মানে যে রাজার সাথে তাদের যুদ্ধ হচ্ছিল সেই রাজাকে পরাস্ত করে। এবারে এখানে রাজনীতির একটা চাতুরিতা ছিল। চাতুরতা এই যে কারো যদি কেউ যদি হেরে যেত, কেউ রাজা, তাকে যদি শ্বশুর জামাই বানাতে পারলে আবার কি সেই জায়গায় সম্পর্ক স্থাপন হলে সম্পর্ক হয়ে যায়। সেই রাজা হেরে যাওয়ার পরে পাণ্ডুকে উপহার স্বরূপ তার কন্যাকে বিবাহ দিয়ে দেন, মাতৃ। যখন মাদ্রিকে সাথে করে নিয়ে মাতা কুন্তির সামনে আসে, তখন মুভমেন্টটা কেমন হয় আপনারা ভালো বুঝতে তখন মাতা কুন্তিকে বলা হয় যে, পাণ্ডু বলতে তোমার জন্য আমি একটা উপহার এনেছি, ঠিক আছে, উপহার এনেছে মাদ্রি। তখন থেকে মাতা কুন্তি আর মাতা কুন্তির সাথে পাণ্ডুর সাথে সেইভাবে, মানে এমনি সম্মান ঠিক আছে, কিন্তু তাকে তার সেইভাবে উঠা বসা হয়নি। পরবর্তীতে মাতৃর সাথে তার এক পর্যায়ে যে অনেকদিন বিবাহ হয়েছে, তাহলে কি একটু দার্জিলিং ঘুরে আসে, এরকম হয় না, ঠিক আছে। রাজমাতা তাদেরকে পাঠালো যে তোমরা কিছুদিন বনবিহার করে আসো, ঠিক আছে। স্ত্রী তো দুজনকে নিয়ে গেছে। ওই জায়গা থেকে পাণ্ডু এবং পাণ্ডুর সাথে দুই স্ত্রী আছে, কুন্তি এবং মাদ্রি। এখন মাদ্রি একটা হরিণকে তার ভালো লেগেছে, স্বর্ণ হরিণ, মায়াবী হরিণ, মায়াবী না স্বর্ণ হরিণ, একটা ঋষি তিনি হরিণের রূপ ধরে বেড়াচ্ছিলেন। অমুক সময় মাদ্রি বলছে আমার হরিণ চায়। হরিণ যে ঋষি ছিল এটা তিনি জানতেন না। এমন অবস্থায় যখন পাণ্ডু যখন তীর নিক্ষেপ করে, তখন হরিণটি মারা যায়। ওখানে একটা অভিশাপ পায়, যে অভিশাপ যে পাণ্ডু তুমি রাজা হয়ে একটা ঋষি সাধারণ হরিণ এবং মায়াবী হরিণ বা যে রূপক যে হরিণ, তুমি এটা বুঝতে পারলে না। তুমি যখন তুমি কখনো স্ত্রীর সঙ্গ করতে পারবে না, যখন স্ত্রীর সঙ্গ করবে তুমি মৃত্যুবরণ করবে।
এখানে সন্তানের অপশন আর নেই, তাহলে এখানে কিন্তু বংশ থেমে যাচ্ছে। এদিকে গান্ধারীর সাথে মাতা গান্ধারীর সাথে ধৃতরাষ্ট্রের বিবাহ আগে হয়ে গেছে, কিন্তু গান্ধারী কোনো সন্তান দিতে পারছে না, কিন্তু গান্ধারী কিন্তু 100 পুত্রের বরদান ছিল, এই জন্য কিন্তু গান্ধারীর সাথে ধৃতরাষ্ট্রের বিয়ে হয়। এই জায়গায় আর একটা কাহিনী আছে গান্ধারীর ক্ষেত্রে, বিয়ে হয়। যাই হোক, এবার পাণ্ডু যখন এই অভিশাপ পেয়ে যখন ফিরে আসলেন, তখন তিনি এই জীবন আর রাখা যায় না, আমি রাজা হয়ে যখন ভুল করেছি এই রাজ্য, কারণ আমার যোগ্যতা নেই, তাই তিনি রাজ্য ত্যাগ করে বনে চলে যান। বনে চলে যান, যেহেতু বনে চলে যান, বনভূমি চলে যান, সেই ক্ষেত্রে যেহেতু স্বামী আছে, স্ত্রী ঘরে থাকবে, স্ত্রী তখনকার এরকম ছিল, স্বামী যেখানে থাকবে স্ত্রী সেখানে, এখন নেই অন্যরকম, ঠিক আছে। এনে দুই স্ত্রী নিয়ে গেলেন এবং এক পর্যায়ে তিনি আছে মৃত্যুবরণ করেন। পাণ্ডু যখন মৃত্যুবরণ করে, তখন আবার দুই স্ত্রী কি করবেন, তারা আবার ফিরে আসে। যখন পাণ্ডু যখন চলে যায়, তখন কার্যবাহী রাজা করা হয় ধৃতরাষ্ট্র, এদের উপদেষ্টা ছিল সে, কার্যবাহী রাজা। এইভাবে কার্যবাহী রাজা ধৃতরাষ্ট্র চালাতে লাগলেন। এই কার্যবাহী রাজা যখন চালাতে লাগলেন, যখন এর মধ্যে মাতা গান্ধারী অন্তঃসত্ত্বা পুত্র তার গর্ভে ছিল, কিন্তু দীর্ঘদিন হয়ে যাচ্ছে সন্তান প্রসব করছে না। আমাদের সাধারণত 10 মাস 10 দিন মিলে সন্তান প্রসব করে, তা হচ্ছে না। এর মধ্যে যেহেতু পাণ্ডু অভিশাপ পেয়েছে, সেহেতু সে সন্তান এর জন্য মাতা কুন্তির আশীর্বাদ ছিল। দুর্বাসা মুনির তিনি অনেকদিন সেবা করছিলেন মাতা কুন্তি, তার কাছ থেকে আশীর্বাদ পেয়েছিলেন পুত্র, ওই পুত্র মানে পুত্রকে যে মন্ত্র শিখিয়ে দিয়েছিলেন, এই মন্ত্র পাঠ করলে তুমি যে কোনো দেবতার অংশের পুত্র লাভ করতে পারবে। এই মন্ত্র বলে প্রথমে তিনি ধর্মরাজকে আহ্বান করেন। হ্যাঁ, এই যুধিষ্ঠির আছে যমরাজের, তিনি মন্ত্র বলে তিনি যুধিষ্ঠিরকে প্রাপ্ত। যুধিষ্ঠিরকে প্রাপ্ত হওয়ার পরে তিনি বায়ুদেব আহ্বান করার পরে ভীমকে প্রাপ্ত হয়। এর মধ্যে মাতা গান্ধারী প্রসব করে। যুধিষ্ঠির আর ভীমের পরে দুর্যোধনের জন্ম হয়। দুইজন বড়। এখন তারপরে ইন্দ্রদেবকে মাতা কুন্তি ইন্দ্রদেবকে আহ্বান করার পরে অর্জুনের জন্ম হয়। মানুষের মতো নয়। এখন মাতা কুন্তি দেখলেন যে আমার 3টি সন্তান, এখন মাদ্রি মনটা খারাপ, তখন তিনি সেই মন্ত্রটি মাদ্রিকে শিখিয়ে দেন, দিয়ে মাদ্রির 2টি সন্তানের সন্তান লাভ করে। এটা আছে অভিমান সহদেব, এই সহদেব আর নকুল হচ্ছে দুই অশ্বিনী কুমারের অবতার। স্বর্গের রাজা আছে অশ্বিনী কুমার দয়, এই অশ্বিনী কুমার দয় হচ্ছে সূর্যদেবের সন্তান, অর্থাৎ শনির ভাই। নোট করা লাগবে, মনে থাকবে না?
অশ্বিনী কুমার অশ্বিনী কুমার রায়। এই জন্য সহদেব আর নকুল যে কোনো রোগীদের শুশ্রূষা, অর্থাৎ সে যখন ওই যুদ্ধক্ষেত্রে সেনাবাহক থাকে, যদি কেউ অসুস্থ হয়ে পড়ে বা আঘাত পেত, ওই সহদেব আর নকুলই তাদেরকে শুশ্রূষা করতে হতো। পেয়েছি কুন্তি। তাহলে কুন্তি যখন পাণ্ডু যখন বিষ্ণু ভাই দুজনে ফিরে আসার পরে একই জায়গায় মাতা, এখন যখনই অনেকদিন ধরে যখন মাতা গান্ধারী সন্তান প্রসব হচ্ছে না, যখন হলো তখন একটা মানুষের পিণ্ডের মতো মানুষের পিণ্ড, তখন সত্যবতী তার প্রতি রাগান্বিত, ধৃতরাষ্ট্র রাগান্বিত। যেহেতু ব্যাসদেব হোসেন সকল গ্রন্থ রচনা করেছেন, ব্যাসদেবকে আবার ডাকা হলো। ব্যাসদেবকে মানুষ প্রকার সত্যবতী, তাকে ডেকে এনে এর কি বিধি আছে, তখন তিনি শাস্ত্র অনুযায়ী, বিধি অনুযায়ী, অনেক কাছাকাছি অনুযায়ী 100 সন্তান, 100 ছেলে সন্তান জন্ম হয়। এবং একটি মেয়ের জন্ম হয়, দুশালা। হরে কৃষ্ণ। সবাই তো ঘুমো, আমার কাছে খালি ঘুমো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মাইক নিয়ে আসো, মাইক নিয়ে আসো। নাম হচ্ছে দুশালা। দুশালা পরে কাকে, তাহলে 100 সন্তান আর 1 কন্যা। কন্যা, ওই 200 একমাত্র কন্যা। একমাত্র কন্যা। পাণ্ডু আর রইলেন না। এখন এই রাজ পরিবারে কতগুলো সন্তান? 101 প্লাস 5, 106। যখন অনেকদিন ধরে, যখন ধৃতরাষ্ট্র যখন সন্তান লাভ করতে পারছে না, পুত্র সন্তান, গান্ধারীর সাথে যখন বিবাহ হয়, আগে একজন কি পাঠাতো? দাসী। দাসীর নামটা হলো কি? এই দাসীর সাথে ধৃতরাষ্ট্র বিবাহ করেন, যেহেতু মাতা গান্ধারী সন্তান দিতে পারছেন না। এই বিবাহ করার পরে সেখানে একটা সন্তান লাভ হয়, পুত্র সন্তানের জন্ম হয়। বাংলায় যজুৎসব। পুত্র এর নাম পুত্রের নাম দেব, পঞ্চপাণ্ডবের তো নাম প্রিয়ম বদাসুরের নাম সুকদা। দ্বিতীয় স্ত্রী ধৃতরাষ্ট্রের দ্বিতীয় নাম সুকদা। ওই সেই দাসী। মাতা গান্ধারীকে প্রিয় কথা বলে রাখতো, প্রিয় কথা বলে না, সুন্দর করে কথা বলতে থাকে, সুকদাকে প্রিয় কথা বলতো। সুকদা, পুত্রের নাম যজুৎসব। এই সুকদা ছিলেন ধার্মিক।
ঠিক আছে। ওই লিঙ্কে ঢুকলে হবে, আমি একাতে ডাইরেক্ট আবার ওই লিঙ্কে জ্যোতিষের হওয়ার দরকার। সুখদা হয়েছে। এই 101 পুত্র। সুখদা ছিল ধার্মিক, যুধিষ্ঠিরের ভালোবাসত, তাই তার কথা ছিল যে তুমি আর ওই 100 সন্তান দুর্যোধনটা ওই সন্তানকে ভালোবাসতে, যেহেতু সন্তান ছেলে, ঠিক আছে। তাই সুখদা বলতে যে তুমি সবসময় পঞ্চপাণ্ডবদের সাথে মিশবে, ঠিক আছে। এটা সে ধর্ম নিয়ে শিক্ষা গ্রহণ করেছে। এই কুরুক্ষেত্রে যখন যুদ্ধ হয় তখন পঞ্চপাণ্ডবের সাথে যুদ্ধ করে, যুদ্ধ করার পরে ধৃতরাষ্ট্রের এক পুত্রই বেঁচে থাকে, সেই এক পুত্রই ধৃতরাষ্ট্রের অন্ত্যেষ্টিক্রিয়া করে। এই জনসভা ওই জনসভা না, ক্লিয়ার? এই পর্যন্ত যে জায়গায় যে লাগবে সেটা আমি বলবো। তাহলে ধৃতরাষ্ট্রের মানুষ কিন্তু আমরা পেয়েছি, তারপরে কৃষ্ণের মনোভাব কি ছিল সেটা আমরা পেয়েছি, কতদিন পেয়েছি কি? হ্যাঁ, ধর্মকে বিনাশ করে ধর্মকে স্থাপন করা শ্রীকৃষ্ণের উদ্দেশ্য ছিল। মামকা শব্দের অর্থ জাগতিক সম্পদ, যা আমার নয়, জোর করে ধরে রাখার প্রচেষ্টা করা হচ্ছে। মামকা আমরা পেয়েছি, আমাদের মধ্যে এরকম অনেক আছে যে আসক্তি, যেটা বলা হয় মামকা আসক্তি। আমরা 1 নাম্বার ছিল যে ধর্মক্ষেত্র, সেটা আমরা পেয়েছি। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রকে কেন ধর্মক্ষেত্র বলা হয় ব্যাখ্যা আমরা পেয়েছি। তারপরে মামকা পেয়েছি, তাহলে আন্ডারলাইন কি ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র আর মামকা পেয়েছি, তো আন্ডারলাইন হবে এটা। সঞ্জয় কি আমরা পেয়েছি, সঞ্জয় ছিলেন ধৃতরাষ্ট্রের প্রেস সচিব, ঠিক আছে। গবল ঋষির পুত্র পেয়েছি সঞ্জয়। কুরুক্ষেত্রের রণাঙ্গন আর ধৃতরাষ্ট্র যেখানে ছিলেন 36 কিলোমিটার দূর ছিল, আমরা এটা পেয়েছি কতদিন? কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে যখন ধৃতরাষ্ট্র যুদ্ধ যখন শেষ হয়ে যায়, যুধিষ্ঠির যখন জয়লাভ করে, ধৃতরাষ্ট্র তখনও ওই দিকে ছিলেন এবং ধৃতরাষ্ট্রই যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক করে। যেহেতু প্রতিপক্ষ ছিল ধৃতরাষ্ট্র, তার দেখাশোনাটা ভীম কেমন ভাবে করতে, মানে নিজেরা যখন একটু ওরকম থাকে। তাই যখন যুধিষ্ঠিরকে রাজ্যাভিষেক করা হয়, তখন বিদুর যুধিষ্ঠিরের পরে কার্যভার দিয়ে তিনি সন্ন্যাস নেন, ঠিক আছে। তখনও কিন্তু ধৃতরাষ্ট্র ধর্মের দিকে এগোচ্ছেন না। এক সময় বিদুর ধৃতরাষ্ট্রের কাছে এসে বলেন, তুমি এই ভীমের কাছ থেকে ভিক্ষান্ন গ্রহণ ব্যতীত কি ধর্মের পথে তোমার কি এখনো সময় পাইবে? এই যখন ভিক্ষান্নের কথা বলেছে, তখন ধৃতরাষ্ট্র তাকে বিভিন্ন প্রকার খারাপ কথা বলেছে। বিশুদ্ধে সারা রাত তার ঘুমায় নেই। বিদ্যুৎ যে রোগে ছিল, রাত অনেক রাতে ধৃতরাষ্ট্র অন্ধ ছিল, আস্তে আস্তে বিদুরের ঘরের সামনে গিয়ে বিদুরকে জোরে জোরে ডাকার পরে বিদুর উঠে, ধৃতরাষ্ট্র যাতে বড় ভাই ছিল তার কথা বলছে, আমি বুঝতে পেরেছি তুমি যেটা বলে সেটা আমার উপকারের জন্য, তুমি আমাকে নিয়ে চলো।
কোথায় মন্দাকিনী মন্দিরে, মন্দাকিনী মন্দিরে সেখানে আমি ঈশ্বর সাধনা ভগবানের সাধন তপস্যা করি। যে যোগ বলে তপস্যা করেছিলেন, ভালো করে বুঝতে হবে, যোগ বলে তপস্যা করেছিলেন। এই যোগ বলে তপস্যা যখন পূর্ণ হয়, যোগ বলে তখন ওই অগ্নি বশীভূত হয়, গায়ে অগ্নি আসে। শক্তি। এই শক্তি যখন অগ্নি বশীভূত হয় ধৃতরাষ্ট্র, তখন ওই অগ্নিতে মাথা গান্ধারী প্রবেশ করে এবং দুইজনে তখন সমান হয়। বুঝতে পেরেছেন?